বন্ধুরা সবাইরে আমার নমস্কার। আজকে আমি মেলা খুশির কারণ হইল বিবেক মায়ে আমার লিগা তেজপুর থেকে টেহা পাঠাইছে। টেহাটা ঢুকার লগে লগে আমার মনে ইচ্ছা করলো যে আজকে আমি একটা বেটা মুরগি খামু, লগে একটু ভাত ভাজি। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। আর ভিডিও শুরু করার আগে সবারই আরেকবার মনে করিয়া দিই, যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা জানি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বেল আইকনটা জানি প্রেস করে দেন। টেহাটা পাওয়ার লগে লগে ফাল পারতে পারতে গেলাম গা মুরগির দোকানে। মুরগিরে আমরা কুরকা কই। যাই হোক, আজকে নেমু দেশি মুরগ। আর এই দেশি মুরগ দিয়ে আজকে এক ধরনের ডুঙ্কুচুকু রেসিপি বানিয়ে দেখামু, লগে থাকবো ভাত ভাজি। তো চলেন ভিডিওটা আরম্ভ করি। এখন প্রথমে নিলাম বাজার থেকে আনা কতগুলো বর্ডারের সাইজে পচা আলু, কারণ সবাই তো জানেন আমি বেশি না, একটু গরিব, তাই পচা আলু নিলাম। তো প্রথমে আলুগুলারে খুব ভালো করে সুইলা নিমু। সুইলা না নিলে তারপরে আলুর মধ্যে মাটি মুটি লাইগা থাকবো, তারপরে খাওয়ার সময় মুখে মাটি পড়বো, তখন আমার গালি দিবেন। তা আজকে তো টেহা পাঠাইছে বিবেক মা, আগে কইলামই। তো বিবেক মা থাকে তেজপুরে। আমার কাছে যখন টেহা থাকে না, যদি কিছু খাওয়ার ইচ্ছা করে বিবেক মারে ফোন করি, বিবেক মা আমার ফোনে টাকা পাঠিয়ে দেয়। তারপর ওই টাকা দিয়ে বাজার কইরা খাই আমি। আলুগুলোর মধ্যে প্রথমে দিলাম হলুদ আর লবণ দিয়া হলুদ দিয়া ঠিকছে জাকাবেন। শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়া জাকাবেন। তারপর এখন মাংসর গামলা নিলাম, মাংসর মধ্যে একটু লবণ ছিটিয়ে দিমু, যাতে মাংসর মধ্যে লবণ ভালো করে ঢুকে জায়গা। লবণটা ছিটেই মাংসটারে শরীরের শক্তি দিয়ে জাকামু অল্প। তারপরে নিলাম একটা কড়াই, দাদুর আমলের একটা কড়াই কিনা থয়ে গেছিল দাদু, ওইটার মধ্যে আমরা রান্দাবাড়ি করি। আর কড়াইয়ের মধ্যে তেল গরম কইরা যত পচা আলু আছিল সবগুলা দিলাম ফিক্কা মেরা কড়াইয়ের মধ্যে। আলুটা এখন ভালো করে ভাইজা নিমু। আর লগে দেখেন একটা জঙ্গল গাছ লাগাই থুইছি গ্যাসের তলে। তো এটা কালকে আমি এক ফেরিয়ালা আসছিল, ওর থেকে বাকিতে কিনছি। আমি তো টাকা পয়সা নাই, সবাই জানেন আমার। আলু প্রায় ভাজা হয়ে গেছে, এখন আলুটারে আবার কড়াইয়ের থেকে গামলার মধ্যে ফেক্কা মারলাম। আলু ব্যাগটি নামানো শেষ। এখন বিবেক বইনে একটা কড়াইয়ের মধ্যে তেল দিতেছে। এখন বিবেক বইনে মাংস রানবো। মাংস রান্ধনের লিগে প্রথমে দিল শুকনা লঙ্কা খাইলে সকালে যে কই কই জলে, হাই গো কি কমু। তারপরে দিব গোটা জিরাটা তেলের মধ্যে যাওয়ার লগে লগে ব্রেক ড্যান্স করা আরম্ভ করে। তারপরে দিয়ে দিব এখানে কুচি করে কাইটা রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজের মধ্যে হুমানে বেলচা মারবো, যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। শান্তি দেওয়ান যাবো না পেঁয়াজের জীবনে, পেঁয়াজের বেলচা মাইরেই থাকুন লাগবো। পেঁয়াজটা আদা ভাজা হয়ে গেছে। এখন দিব মশলা কইতে ওই গাটার মোড়া একই বস্তু, মাংসর মশলা। আদা, রসুন, জিরা, কাঁচা লঙ্কা, লগে অল্প হলুদ দিছে এটার মধ্যে, আর অল্প কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিচ্ছে। মশলা দেওয়ার পরে আবার ঠিকছে বেলচা মারতাছে হইতাছে আর না। এরকম বেলচা মারতে একটা সময় এরম আইব, যখন মশলাই কইব যে আর আমারে বেলচা মারিস না, তখন বুঝবেন যে মাংসগুলা দিয়া দেওয়ার সময় হয়ে গেছে গা মশলার মধ্যে। মুরগিটা কড়াইতে দেওয়ার পরে এরকম করে আস্তে আস্তে করে বেলচা মারবেন, যাতে মশলাগুলা বড়িয়া করে মিলা জায়গা মুরগির লগে। তাইলে দেখবেন রান্নার স্বাদটা খুব ভালো হবো, আর দাদারাও খুব ভালো পাবো খায়া। তারপর বিবেক বইনে দিয়ে দিল ভাইজা রাখা পচা আলুর গল্প তো কালকে কইছিলাম, যারা যারা দেখেন নাই কালকের ভিডিওটা দেখবেন। হস্তায় পাইয়া বস্তা বানছিলাম পচা আলু।
মাংস লাড়ালাড়ি শেষ হলে মাংসটার মধ্যে ঢাকনা দিবেন আর ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে নেবেন যাতে অন্য অন্য কিছু দেখা যায়। আর একটা গ্যাস জ্বলাইবেন, জ্বলাইয়া একটা সসপ্যানের মধ্যে অল্প গরম জল দিবেন। মাংসের মধ্যে গরম জল দিলে নাকি খুব স্বাদ হয় মাংস। এই কথাটা আমার বিবেকের বইনে কইছে, বিবেকের বইনের বলে বিবেক মাই কইছে। যাই হোক, আজকে খায়া দেখি গরম জল। তারপর কিছু সময় পরে ঢাকনাটা উঠাবেন, উঠাইয়া যদি ঘরের রসুন থাকে দিবেন ফেক্কা মইরা কড়াইয়ের মধ্যে 2-4 কেজি রসুন যা আছে সব দিয়া দিবেন। রসুন খাইলে নাকি শরীরের বিষ বেদনা থাকে না, আরও নাকি অনেক উপকার আছে, তাই কইলাম রসুন দিতে। আমরা ওই লিগে রসুন দিলাম আজকে। আর তার লগে আলুগুলার এরকম খুচায় খুচায় দেখবেন বেলচা দিয়ে, আলু যদি সিদ্ধ হয় নাই আবার ডাইকা দিবেন। তারপর যখন মাংস এরকম চেরেত চেরেত শব্দ করবো তখন বুঝবেন যে মাংসের মধ্যে জল দেওয়ার সময় হয়ে গেছে। ওই এক হাঁড়ি এক সসপ্যানে 1 বালতি যা জল গরম করছেন দিয়ে দিবেন মাংসের মধ্যে। জল দেওয়ার পরে বেলচা মারবেন, বেলচা মেরা 10 মিনিট মতন রাখবেন। যদি বেশি ঝোল খাইতে চান তাহলে একটু বেশি করে জল দিবেন, কোনো অসুবিধা নেই। তাই মাংস আমগো রেডি। এখন গ্যাস দিব বন্ধ করে। বিবেক বইনে আজকে এরম মাংস রাঁধছে যে সারা ঘর মাংস মাংস গন্ধ গন্ধ হয়ে গেছে, পেটে আর তস লইতেছে না কতক্ষণে খামো। তারপরে এনে দেখেন কাজু আছে, কিশমিশ আছে, আর বাজারে যত সস্তা সবজি পাওয়া যায় সব আছে এই জায়গায়। লগে অল্প গোটা গরম মশলা। আর বিবেক গোমাই টাকা পাঠাচ্ছিল, তাই একটু লম্বা লম্বা চাইল কিনে নিয়ে এসেছি ভাতবাজি খাওয়ানোর দিকে। ভাতবাজি মানে ওই যে ইংরেজিতে কয় ফ্রাইড রাইস, আমি তো আবার অত ইংরেজি কথা কইতে পারি না। তারপরে নিল এনে ওই যে পুরানা কড়াই আঙ্গো দাদুর আমলের, ওইটার মধ্যে অল্প ঘি দিল, রিফাইন দিল। রিফাইন দেওয়াটা দেখাই নেই, আমার সম্মানে লাগে রিফাইন দেওয়াটা দেখানো। তারপরে দিল এনে কাজু কিশমিশ, এগুলাও কিন্তু দাঁড়ের টেকারই বস্তু, আমার তো নিজের টাকা নাই। এগুলারে হালকা লাল লাল করে ভাজবো, তারপরে সবজিগুলারে ভাজবো। সবজি ভাজার আগে গোটা গরম মশলা দিয়া নিল। সবজিগুলো দেওয়ার পরে সবজির মধ্যে দিল লবণ। এখন মারবো সবজির মধ্যে বেলচা। সবজি ভাজতে ভাজতে 5-7 মিনিট পরে এরকম বেলচা দিয়ে খোঁচা মেরা দেখবেন গাজরগুলোর মধ্যে, গাজরগুলা সিদ্ধ হয়েছে কিনা। যদি হয় নাই আর অল্প সময় ভাজবেন। তারপরে দেখেন এনে প্রায় সবজিগুলা ভাজা হয়ে গেছে। এখন দিল এনে চিনি। চিনি চিনি যে কি কমু, দিন যাইতেছে আর খালি চিনির দাম বাড়তেছে। চিনি দেওয়ার লগে লগে ওই যে লম্বা লম্বা বানায় রাখা বাটি দিয়া দিব। এখন বাটিরে সবজির লগে ঠিকছে বড়িয়া করে বেলচা মারবো, মারতে থাকবো মারতে থাকবো মারতে থাকবো বেলচা, যত অবধি ভাতের লগে সবজি সব মিলানা যায়। ভাত যখন ব্যাগটি মিলা যাবো, তারপর ওই যে ভাইজা রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিল। দেওয়ার পরে আবার বেলচা মারবো, বেলচা মাইরা ভালো করে মিলাবো এটারে। তারপরে যখন দেখবেন ফ্রাইড রাইস থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, তারপরে একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিবেন। যদি বাইতে না থাকে পাশের বাড়ির বৌদির থেকে চায়া নিয়ে আইবেন। তারপরে ফিনিশিং টাচ দিবেন, একটু 1 চামচ ঘি ছিটিয়ে দিবেন। বাস আপনাকে ফ্রাইড রাইস মানে ভাত ভাজা রেডি। বাংলায় কই ভাত ভাজা আর ইংরেজিতে কই ফ্রাইড রাইস। আমরা দেশি ভাষায় কথা কই, তাই আমরা কই ভাত ভাজা। এনে দেখেন একটা সুন্দর কাঁচের বাটি নিছি, এটা আমি রাসমেলার থেকে কিনছিলাম।
বাটির মধ্যে বড়িয়া করে পাহাড় বানাইছে ভাতের। এখন আমি খাইতে বহুম মানে হান্দাইতে বহুম, এই ভাতের পাহাড় নিয়েই বহুম আমি। তখন আমাকে হান্দানোর সময় হয়ে গেছে গা, আপনারাও হান্দাবার বহেন, কোনো অসুবিধা নাই, আমরাও হান্দাই, আপনারাও হান্দান। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব বেশি বেশি করে খাবেন।